ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া, নিউজিল্যান্ডকে তারা হারিয়েছে। দুই দলের মন খারাপ, কারণ বাংলাদেশ এই আসরে চ্যাম্পিয়ন বা ফেভারিট হিসেবে গিয়েছিল, চ্যাম্পিয়ন হবে। ক্যাপ্টেনের সেই ঘোষণা অনুযায়ী বাংলাদেশ দল তো আসলে চ্যাম্পিয়ন হওয়া দূরের কথা, শেষের দিক থেকে সেকেন্ড হয়েছে। বাংলাদেশ দল ফাইনালে যেতে না পারায় ইন্ডিয়া বাংলাদেশকে ফাইনালে অপোনেন্ট হিসেবে পায় নাই, আবার বাংলাদেশ ফাইনালে যেতে না পারায় নিউজিল্যান্ডও বাংলাদেশকে অপোনেন্ট হিসেবে পায়নি। সো এই দুই দলের মন খারাপ হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কথা বাদ দিলাম, ধরুন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিম্বাবুয়ে খেলতেছে, সেই জিম্বাবুয়ে যদি খেলতো তাহলে তাদের রেজাল্টটা কি হইতো? বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পার্সপেক্টিভ থেকে জিম্বাবুয়ে যদি কোনোভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতো তারা চ্যাম্পিয়ন হয়ে যেত। এখন আপনারা বলছেন রিয়াসাত পাগল ছাগল, কি বলে কি কথাবার্তার কোনো যুক্তি নাই। আমি এই আলোচনাটা আনছি এ কারণেই যে বাংলাদেশের ঈদের পরেই আসছে সুখবর। আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকার হেডলাইনে জিম্বাবুয়ে আসছে। জিম্বাবুয়ে যখন আসছে তখন বাংলাদেশ মোটামুটি খুশি হয়ে গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স করবে, এবং সেই দুর্দান্ত পারফরমেন্স করতে গিয়ে পারফর্মারদেরকে দলে রাখতে গিয়ে তিনজন ক্রিকেটারের পিএসএল খেলা মোটামুটি অনিশ্চিত হয়ে গেছে। রিশাদ হোসেন, নাহিদ রানা এবং আমাদের লিটন কুমার দাস। তো রিশাদ হচ্ছে ধরেন টেস্টের মধ্যে থাকবেন না, ধরে নিলাম। বাকি দুজন ক্রিকেটারকে ক্রিকেট বোর্ডের এখন পর্যন্ত স্টান্স সেটা হচ্ছে আগে ন্যাশনাল ডিউটি, তারপরে হচ্ছে পিএসএল খেলবা নাকি অন্য কোনো কিছু খেলবা। প্রশ্নের জায়গাটা এখানটায়, জাতীয় দায়িত্ব পালন করার জন্য, বাংলাদেশের জাতীয় দায়িত্ব পালন করার জন্য, জাতীয় দলে দায়িত্ব পালন করার জন্য জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে যখন খেলাটা অবভিয়াস হয়ে যায়, জিম্বাবুয়ের বিপক্ষে খেলতেই হবে দেখে ওই খেলার সময়টাতে ক্রিকেটারদেরকে এনওসি দেয়া যাবে না, এরকম যখন একটা স্ট্যান্স একটা দেশের ক্রিকেট বোর্ড নেয়, সেই দল, সেই দেশ, সেই দলের ক্রিকেট কাঠামো নিয়ে প্রশ্ন তো ওঠা খুব স্বাভাবিক। মনে আছে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলছিলেন, চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজুর রহমান যেদিন বাংলাদেশে ব্যাক করলেন সেদিন পর্যন্ত হাইয়েস্ট উইকেট টেকার তিনি ছিলেন। অসাধারণ দল জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য মুস্তাফিজকে শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছিল। এই যে চিন্তা ভাবনা, এই যে চিন্তার দাসত্ব, বৈকল্য, এগুলো বাংলাদেশের ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশকে ডাউন টু আর্থ করার জন্য যথেষ্ট পরিমাণ দায়ী। খেয়াল করে দেখবেন আফগানিস্তানের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। এবারের আসরে অল্পের জন্য সেমিফাইনালস তারা খেলতে পারে নাই, দারুণ কিছু মোমেন্টাম ক্রিয়েট করেছে, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে, ডমিনেটিং ক্রিকেট খেলেছে। সেই আফগানিস্তানের প্রতিভার অভাব নেই। বাংলাদেশ একজন তামিম ইকবালের বিকল্প ওপেনার খুঁজে পায় না এখন পর্যন্ত, অথচ আফগানিস্তানে যারাই খেলছেন ইনজুরি থেকে ব্যাক করে আসার পর যখন খেলছেন রেকর্ড রানে পার্টনারশিপ করছেন, ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল স্কোর এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন দলকে জেতানোর ক্ষেত্রে পুরো ব্যবধান করে দিচ্ছে। আপনি বিগ ব্যাশে যান, আপনি পিএসএল এ যান, আপনি আইপিএল এ যান, আপনি বিপিএল এ যান, আপনি সিপিএল এ যান, আপনি যেখানেই যান না কেন আফগান ক্রিকেটারদের আধিক্য। আফগান ক্রিকেটাররা অবভিয়াস, অন্তত 6 থেকে 7 জন আফগান ক্রিকেটার আপনি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে পাবেন। তার মানে কি তারা তাদের ক্রিকেটে গুরুত্ব দেয় না? যদি ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদেরকে অ্যালাউ করার কারণে, এতগুলো লিগের কথা আমি বললাম, তার মানে তাদের জাতীয় দলের ফিক্সচারের সাথে তো কনফ্লিক্টিং হয়, তারপরেও তাদেরকে অ্যালাউ করা হয়। যদি ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদেরকে অ্যালাউ করার কারণে কোনো দলের পারফরমেন্স খারাপ হয়, তাহলে আফগানিস্তানের পারফরমেন্স কেন খারাপ হচ্ছে না? সবশেষ 50 ওভারি বিশ্বকাপে অলমোস্ট সেমিফাইনাল খেলে ফেলেছিল, তাদের সবচেয়ে বড় অঘটন ছিল বাংলাদেশের সাথে তারা হেরে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা দেখিয়েছে আলটিমেটলি তাদের উন্নতির গ্রাফটা কোথায়। বাংলাদেশ দল, বাংলাদেশ ম্যানেজমেন্ট জিম্বাবুয়েকে যখন বিশাল প্রতিপক্ষ মনে করে এবং এই বিশাল প্রতিপক্ষের বিপক্ষে খেলাতেই হবে দেখে নাহিদ রানা কিংবা লিটন কুমার দাস এখন পর্যন্ত শিওর না পিএসএল এ তারা খেলতে পারবেন কিনা ফুল সিজন, এরকম একটা অনিশ্চয়তা তৈরি হয়, তখন এটা থেকে দুঃখজনক কোনো কিছু হয় না। লেটস কাম টু দ্য পয়েন্ট অফ আইপিএল। এটা আরো ভয়াবহ। আইপিএল এ সরাসরি যে নিলাম হয়েছে সেখানটা আপনারা সবাই জানেন বাংলাদেশে কোনো ক্রিকেটার দল পান নাই, কিন্তু বাংলাদেশের দুজন পেস বোলারের সাথে আলোচনা চলছে। ওপেন সিক্রেট, এলএসজি লখনৌ সুপার জায়ান্ট, দে আর অন এ ডিসকাশন উইথ তাসকিন আহমেদ, এবং আরো দুটো ফ্র্যাঞ্চাইজি দে আর অন ডিসকাশন উইথ মুস্তাফিজুর রহমান। তারা মুস্তাফিজ এবং তাসকিনকে পেতে চায়। এখন প্রশ্নটা হচ্ছে, পেতে চাইলে কি ধরনের কন্ডিশন ফুলফিল করতে হবে ওই দলের হয়ে খেলার জন্য? কন্ডিশনটা হচ্ছে they have to be get NOC for the full season. They have to have the NOC for the full season. এখন এই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাক ঢাক গুড়গুড়।
যদি এই দুই ক্রিকেটারকে আইপিএল এ খেলার ফুল সিজনের এনওসি দেয়া হয়, তাহলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ